गुड आफ्टरनून बंधुरा आमी आज मोचार चप बानिয়েছিলাম तो आज खूब सुंदर হয়েছিল জানো তো খেতে তাই মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো আজকে শেয়ার করি। ভেতরটা দেখলে কি সুন্দর হয়েছিল, একেবারে দোকানের থেকে কোনো অংশে কম না। এখানে আমি মোচাটাকে প্রথম সেদ্ধ করে রেখেছি, ভালো করে ধুয়ে কেটে, আর এদিকে আলুটাকেও সেদ্ধ করে রেখেছি। আর 1 কাপ বেসন নিয়েছিলাম, আর হাফ কাপের মতো আমি এখানে বাদাম নিয়েছি, কাঁচা বাদাম। বাদামটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছি, শুকনো খোলায় ভেজে নিয়েছি। তারপরে আমি মোচাটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম। সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিয়েছি, জাস্ট একটুই ঘুরিয়েছি, বেশি পেস্ট করবে না, একেবারে মিহি হলেও ভালো লাগে না, একটু যাতে গোটা গোটা থাকে এরকমভাবে পেস্টটা করতে হবে। তারপর বেসনের মধ্যে আমি এক এক করে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। আমার বাড়িতে যেহেতু ছোটো বাচ্চা আছে, ঝাল খেতে পারে না, তো আমি খুব সামান্য দিয়েছিলাম। এখানে লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলেও ভালো লাগে খেতে। এটাকে আমি ভালো করে এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা মেখে নেব। দেখো এইভাবে হবে ব্যাটারটা। এটা প্রায় আমি 3 মিনিট মতো ফেটিয়ে নিয়েছিলাম। খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নেবে, তাহলে খেতে অসম্ভব সুন্দর লাগবে। এদিকে আলুর খোসাটা ছাড়িয়ে ভালো মতো ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে। আমার কাছে কোনো ম্যাশার নেই, আমি হাত দিয়েই করেছিলাম। কোনো গোটা গোটা থাকবে না আলুর ভেতরে। তারপরে সেদ্ধ করে আর পেস্ট করে রাখা মোচাটা দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু গরম মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু লবণ দেবে, যেহেতু আমরা বেসন গোলার মধ্যেও একটুখানি লবণ দিয়েছি। লবণটা একটু পরিমাণ অনুযায়ী চেখে দেখে দেবে। তার মধ্যে একটু হলুদ দিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কাটা তোমরা ব্যবহার করতে পারো চাইলে। আমি সামান্য একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম। আমি আগেই বললাম আমার বাড়িতে বাচ্চা আছে, নিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে নিয়ে মেখে নিয়েছি। নিয়ে তারপর দেখো হাতে গোল গোল করে এভাবে চপ বানিয়ে নিয়ে তারপরে আমি তেলটা গরম হতে দিয়েছিলাম, সর্ষের তেল। এদিকে ফেটানো বেসনের মধ্যে প্রত্যেকটা চপগুলো, যে মোচার চপগুলো করে রেখেছিলাম গোল গোল করে হাতের সাথে, সেগুলো বেসনের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এটা চাইলে আরও ডুবো তেলে ভাজলে আরও ভালো লাগবে। আমি একটু কম তেল দিয়েই ভাজি, যেহেতু বাড়ির খাবার, লোকজন যখন খায় তখন তো সেটা আলাদা ব্যাপার, বাড়িতে আমরাই তো খাবো, তাই একটু কম তেলেই ভেজেছিলাম। এটা ডুবো তেলে ভাজলে আরও বেশি সুন্দর লাগবে। তো এরকমও খেতে কিন্তু বেশ হয়েছিল, তাই মনে হলো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। অসম্ভব সুন্দর, কিন্তু খুব সিম্পল আর খুব সাধারণভাবে রান্নাটা করা যায়, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই তোমরা একবার এই রান্নাটা করে আমাকে কিন্তু জানিও কেমন হলো। আর এই দেখো আমি আবারও এইভাবে আমি সব চপগুলো এক এক করে ভেজে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, বাকিটা দিয়ে সবগুলো ভেজে তোমাদেরকে আমি তেল থেকে তুলে একটু ঠান্ডা করে দেখাবো ভেতরটা যে কেমন হয়েছিল। দেখো প্রত্যেকটা এইভাবে ডার্ক ব্রাউন করে ভেজে নেবে। অসম্ভব সুন্দর হয়েছিল। আর খাবার আগে আগে ঠিক ভাজবে, তাহলে গরম গরম দারুণই লাগে খেতে। যে কোনো ভাজাভুজি বেশ গরম হলে ভালো লাগে। দেখো আমি তোমাদেরকে এবার ভেঙে দেখাচ্ছি একটা চপ। এই দেখো অসম্ভব সুন্দর হয়েছিল। টাটা।